দিনভর যত্নে খাওয়ানো গরুগুলোই ছিল সংসারে ভরসা। রাতে নিশ্চিন্তে ঘুমাতে গেলেও ভোরে উঠে দেখা যায় গোয়ালঘর ফাঁকা। চোখের সামনে শুধু ঝুলে আছে দড়ি, কিন্তু নেই একটাও গরু। নদীর মাঝে শান্ত এই জনপদ, চারদিকে পানি আর দূরত্বের দেয়াল। ভোলার চরফ্যাশন ও লালমোহনের কচুয়ার চরে দিনের বেলা স্বাভাবিক জীবন চললেও রাত নামলেই নেমে আসে অজানা আতঙ্ক। আমার বাড়ি হলো নীলকমল, সর্বশান এলাকা। আমরা সরাজে 30-35 বছর থাকি। ধরুন আমার 27-টা মহিষ গরু লয়ে গেছে, আরো মানুষের 7টা 5টা 10টা করে লয়ে যা। গভীর রাতে ট্রলার বা নৌকায় চেপে আসে সংঘবদ্ধ চোরচক্র। নিঃশব্দে তারা ঢুকে পড়ে গোয়াল ঘরে, মুহূর্তে খুলে নিয়ে যায় গরু। কেউ কিছু বুঝে ওঠার আগে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এখানে প্রায় 17টা গরু নিয়ে গেছে। 4 জন লোক খুবই আহত করছে এবং চৌকে মহিষের গুড়ি দিয়ে অত্যাচার করেছে, করে আমাদের সকল গরুগুলো নিয়ে গেছে তারা। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। এ ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই চুরিতে একের পর এক পরিবার হারাচ্ছে তাদের শেষ সম্বল। অনেকের বছরের পর বছর গড়ে তোলা খামার শূন্য হয়ে যাচ্ছে এক রাতেই। 3 ডাকে আমার 70টা গরু নিয়ে গেছে। তখন বর্তমানে গতকালকে 5টা গরু নিয়েছে, গরু 5টা গরুর দাম 6 লাখ টাকা দাম আছে। শুধু গরু নিচে টাকা নিয়ে তাই নয়, এই 5টা বাছুর মামা করে সিরগাইতে আছে। এই চরের মানুষের জীবিকার প্রধান ভরসা গবাদি পশু। গরু হারানো মানে শুধু অর্থের ক্ষতি নয়, অনিশ্চিত হয়ে পড়া পুরো সংসারের ভবিষ্যৎ। গতকালকে রাত্রে 5টা গরু চোর নিয়ে গেছে। চোর নিচে আমার মালিকে আরো আগেও নিচে গরু চোরে নেওয়ার পরে দেওয়ান আমার মালিকে আমারে গরু চোর নিচে রাখবে কি বাজে, মানে আমার সংসার কি বাজে চলবো, কি বাজে খাইবো, মানে আমার এই চিন্তা আমি আমার কোনো কুল নেই। রাত জেগে পাহারা দিয়েও নিজেদের সম্পদ রক্ষা করতে পারছেন না স্থানীয়রা। নদী বেষ্টিত এই জনপদে আতঙ্ক যেন এখন হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। নিউজ ডেস্ক, RTV।